আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই পেজ। আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে পরিবার নিয়ে অনেক ভালো আছি। আজকে আপনাদের সঙ্গে একটি অন্যরকম বিষয়ে কথা বলবো। বিষয়টি হচ্ছে ফেসবুক পেজের ব্যাপারে। আমরা অনেকেই যারা ছোট বড় পেজ চালাই, তারা নতুন যারা থাকি, তারা অনেকেই বুঝি না যে কিভাবে ভিডিও দিতে হবে, কয়টি করে ভিডিও দিতে হবে। তো আমরা এক্ষেত্রে কি করি? বেশিরভাগ সময় অন্যের ভিডিও দেখে আমরা সেটা ট্রাই করি। এটা মানে বোঝাতে চাইছি আমি এটা যে অনেকে আছে দেখি ভিডিওতে বলে দিনের মধ্যে 4টা রিলস ছাড়ো, একটা করে লং ভিডিও ছাড়ো, 3 ঘন্টা পর পর ভিডিও ছাড়ো, স্টোরি দাও, এটা করো সেটা করো, ফলো করো, আমার ভিডিওতে কমেন্ট করো। এরকম অনেকে অনেক রকম কথা বলে। তো আমরা অনেকেই নতুন ইউজাররা কি করি, তাদেরটা ফলো করি, মানে তারা যেভাবে বলে ওইভাবে কাজ করতে চাই। তারপরে এরকম আরো অনেকেই বলে যে দিনের মধ্যে এত ঘন্টা ফেসবুকে সময় দিতে হবে, 4 ঘন্টা দিতে হবে, 5 ঘন্টা দিতে হবে। তো আমরা কিন্তু সেই অনুযায়ী কাজ করে থাকি। কিন্তু একটা জিনিস ভেবে দেখুন, আপনি আপনার কি সারাদিন আর কোনো কাজ থাকবে না? শুধু কি একটা ফেসবুক পেজ নিয়ে পড়ে থাকলেই চলবে? আপনি যদি একটা দিনে 4-5 ঘন্টা ফেসবুকের পিছনে সময়টা নষ্ট করে ফেলেন, তাহলে কি আপনার অন্যান্য কাজগুলো ঠিক মতো করতে পারবেন? পারবেন না। তো আমার এক্ষেত্রে একটা মতামত যে আপনারা তাদের ওই কথাগুলো ফলো না করে আপনারা আপনাদের প্রফেশনাল যে ড্যাশবোর্ডটা আছে, সেই ড্যাশবোর্ডটা একটু ফলো করবেন। আপনার ড্যাশবোর্ডে কি বলা আছে, ফেসবুক আপনার কাছে কি চাইছে। ওখানে কিন্তু আপনাকে প্রতি সপ্তাহে উইকলি চ্যালেঞ্জ দিবে যে এতটি স্টোরি দাও, এতটি রিলস দাও, তারপরে এতটি ফলোয়ার বাড়াও। ওইভাবে আপনাকে কাজ চালিয়ে যেতে হবে। আপনাকে এমন না যে প্রতিদিন 4টা করে রিলস দিতেই হবে। আপনি আপনার ভিডিওর কোয়ালিটিটা সুন্দর করার চেষ্টা করুন, যাতে সবার কাছে ভিডিওগুলো আকর্ষণীয় হয়ে ওঠে, সবাই যাতে আপনার ভিডিও দেখে আকৃষ্ট হয়। আপনি গতানুগতিক যদি দিনের মধ্যে 4টা রিলস দেন, মান ভালো না রেখে, তার থেকে যদি আপনি মানসম্পন্নভাবে একটা রিলস দেন, সেটাই কিন্তু আপনার ভিউ বেশি হবে। এমনকি আপনি কিন্তু বেশি ফলোয়ারও গেইন করতে পারবেন। তো আমার এক্ষেত্রে আপনাদের একটা পরামর্শ দিব যে যার যার চ্যালেঞ্জ অনুযায়ী শেষে কাজ করুন। ফেসবুক কিন্তু সবাইকে একরকম চ্যালেঞ্জ দেয় না, এক একজনকে এক এক রকম চ্যালেঞ্জ দেয়। তো যার যখন যেরকম চ্যালেঞ্জ আসবে আপনারা সেই চ্যালেঞ্জ অনুযায়ী কাজ করুন, তাহলে দেখবেন আপনারা সহজেই ফেসবুকের নজরে আসতে পারবেন। তো আশা করি আমার টিপসগুলো আপনাদের কাছে ভালো লেগেছে। যদি আমার টিপসগুলো আপনাদের একটু কাজে আসে, তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক এবং কমেন্ট করে দিবেন। আর যারা নতুন ইউজার আছে, আপনাদের বন্ধু বান্ধব পরিচিত যারা নতুন পেজ খুলেছে, তাদের কাছে ভিডিওটি শেয়ার করে তাদেরকেও বিষয়টি একটু জানার সুযোগ করে দিবেন। আর দিনের মধ্যে 4-5 ঘন্টা যে ফেসবুকে থাকতে হবে এমন কোনো কথা নেই। আপনি আপনার বাসার অন্যান্য কাজ বা আপনার অন্যান্য জরুরি কাজ সেরে যেটুকু টাইম পাবেন সেটুকু টাইম আপনি ফেসবুককে দিবেন। আপনার ফেসবুক চালাতে যেয়ে যেন আপনার অন্য কোনো কাজে ব্যাঘাত না ঘটে, আপনার সেদিকে খেয়াল রাখতে হবে। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই। চলে আসবো আরো কোনো নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।